ভাইয়ের আজকে কুমিল্লা মেডিকেলে ভর্তি হতে হলো। আশঙ্কাজনক। কেন? সাংবাদিক, একজন সাংবাদিককে আমরা সব থেকে নিরপেক্ষ হিসেবে জানি, কারণ তারা আমাদের কভারেজ করে। আজকে সেই সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে। আজকে আমাদের যেমন সবসময় আমাদের ভাইয়েরা সুরক্ষা প্রদান করে, তারা আমাদের যে কোনো ধরনের সমস্যায় এগিয়ে আসে। আজকে ভাইয়েরা তোমরা, আমরা বোনেরা আছি তোমাদের সাথে রাজপথে। আমরা বোনেরা ততক্ষণ সামনে থেকে সরব না যতক্ষণ এর বিচার না হবে। আমার বাংলায় কোটার কোনো ঠাঁই নাই। আমার বাংলায় ঠাঁই আছে কিসের? কিসের ঠাঁই? কিসের ঠাঁই? ক্যাম্পাস থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম। আমরা যখন রওনা হয়েছি কোনো প্রকার উস্কানি ছাড়া, তারা আমাদের উপর লাঠি সোটা, টিয়ারশেল, পুলিশ, ইভেন আমি ওনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম যে হচ্ছে আমি সবাইকে বন্ধ করতেছি, আপনারা একটু দাঁড়ান। উনি আমাদেরকে কথা না শুনে উনি আমাকে দেখেন আপনারা সাথে একটা সমিয়া করে বলছে। এটা কি কোনো দেশের কোনো নীতি হতে পারে? এটা কি কোনো দেশের নীতি হতে পারে? আমরা তো আমাদের কোনো ডিস্টার্ব করিনি। আমাদেরকে বলেছিলেন আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনা করেন, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি করেন। আমরা সেভাবে করতেছিলাম। তাহলে আপনারা কেন আমাদের ভাইদের উপর হামলা করেছিলেন? এখানে কোন প্রকার উস্কানি ছিল? মিডিয়ার ভাইরা ছিল, মিডিয়ার ভাইদের কিছু আছে। এটা কোনো দেশের নীতি হতে পারে? কোনো প্রশাসন হতে পারে? এটা কার কাজ হতে পারে বলেন আপনারা? এটা আমি মনে করি ওনারা চাই না। ওনারা কোন উদ্দেশ্যে যে কর্মসূচি পালন করছেন, আমাদের উপরে লাঠি ছোড়া আমাদের পরিবর্তন করেছিলেন, আমি জানি না। আমার মনে হচ্ছে এখানে পুলিশ যারা কন্ট্রোলার ছিলেন, আমার মনে হয় তারা কোটাধারী ছিলেন। এত সুন্দর আন্দোলনে ওনারা যেখানে আমাদের প্রবন্ধা করছিলেন, আমরা নাকি কোনো ধরনের উশৃঙ্খল করি না, আপনারা সুন্দরতা পালন করছেন, আপনারা প্রবন্ধার দাবিদার। সেখানে কিভাবে আমাদেরকে অধ্যায় করেছিলেন, আমাদের প্রায় 30 জন ভাই বোন সাংবাদিক সহ আহত হয়েছে। এটা কোনো দেশের নীতি হতে পারে? আমি এখন সবাইকে বলবো, আমরা সবাই একসাথে থাকি, আমরা আমাদের সাংবিধানিক অধিকারের জন্য এসেছি, আমরা আমাদের দেশের সংস্কারের জন্য এসেছি। আমরা কোনো ভিক্ষা চাই না, আমরা শুধু চাই আমাদের দাবি, আমাদের অধিকার চাই, আমাদের সাংবিধানিক অধিকার আমরা রক্ষার জন্য আমরা সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছিলাম। আমাদের প্রশাসন আমাদের উপরে হামলা করেছিল, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, ওই শাস্তি কামনা করি। আমাদের প্রায় 30 জন প্লাস আহত হয়েছে, আমরা কুমিল্লা মেডিকেলে পাঠিয়েছি। আমরা আমাদের অবস্থান, আমরা এখানে থাকবো। আমাদের যারা আমাদের আহত করছে, আমরা এর বিচার না পর্যন্ত আমরা এখান থেকে